আবার হাঁটা শুরু করেছি জোড়াঘাটের পাশ দিয়ে, এই 7 মিটার চওড়া ফুটপাথটার উপর দিয়ে। এই জোড়াঘাট থেকে এগিয়ে আসলে ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছি মিউজিয়ামটা। এখানে চন্দননগর মিউজিয়ামের টাইম শিডিউল দেয়া আছে, আপনারা দেখে সেই বুঝে আসবেন। এখন বসে আছি গঙ্গার ধারেই, আর ঠিক উল্টো দিকে আছে মিউজিয়ামটা। অ্যাকচুয়ালি আমি এখানে পৌঁছেছি 10টা 45-এ, আর মিউজিয়াম খুলে 11টায়, তাই একটু ওয়েট করছি, টাইম হলে তারপর যাব। যদিও বা মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তবু আমি আপনাদের মিউজিয়ামের বাইরেটা ঘুরে দেখাবো, আর মিউজিয়ামের ভেতরে কী কী আছে সেটা বলছি। এটি বানানো হয়েছিল 1740 সালে ডিউপ্লেক্স প্যালেস হিসেবে, যেটি ছিল সেই সময়ের ফ্রেঞ্চ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া জোসেফ ফ্রান্সুয়া ডিউপ্লেক্সের থাকার জায়গা। $5 টাকা দিয়ে নিলাম টিকিট। তো ভিতরে যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা ঘুরে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। মিউজিয়ামের ভেতরটা দেখতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেল। খুব সুন্দর মিউজিয়ামটা, ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। চন্দননগরে ফরাসিদের আগমনের ইতিহাস থেকে শুরু করে পর্তুগিজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিভিন্ন রকমের ইতিহাস আছে। এছাড়া ভালো ভালো অয়েল পেন্টিং আছে, এছাড়া সে যুগের মুদ্রাগুলোও আছে। এছাড়া মিউজিয়ামের ভিতরে জানতে পারলাম কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের মতো চন্দননগরেও ছিল ফ্রেঞ্চদের চন্দননগর দুর্গ, যেটিকে 1757 সালে ব্যাটেল অফ চন্দননগরে ব্রিটিশ কমান্ডার রবার্ট ক্লাইভ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আর আমি এখন ঘুরে দেখছি বাইরেটা। বাইরে থেকে মিউজিয়ামটা ঠিক এরকম লাগে, খুব সুন্দর, আর চারদিকটা পুরো বাগান আছে। চন্দননগর মিউজিয়াম দেখা শেষ, এবার যাব এই জোড়াঘাটের রাস্তা ধরে পাতাল বাড়ির দিকে। যাওয়ার পথে দেখতে পাচ্ছি এই সুন্দর ফ্রেঞ্চ আর্কিটেকচারের বিল্ডিংগুলো। সেন্ট জোসেফ কনভেন্টের পাশ দিয়ে যাচ্ছি, আর একদম সামনে যে একটা হলুদ কালারের বিল্ডিং দেখা যাচ্ছে সেটাই পাতাল বাড়ি। তো এখন চলে এসেছি পাতাল বাড়ি। এটি বাইরে থেকেই দেখতে হয়, ভিতরে ঢোকা বারণ। এটাকে সাধারণ একটা বাড়ির মতো লাগলেও ইতিহাসে এর গুরুত্ব কিন্তু অপরিহার্য। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবার এসেছিলেন। এছাড়া স্বাধীনতা সংগ্রামী অনেক বিপ্লবীরা আস্তানা গেড়েছিলেন এই বাড়িতে।